তো যে বিভিন্ন সূত্র থেকে বা আমরা জানতে পারি যে ইয়াজিদ মদ্যপায়ী ছিলেন, বেনামাজি ছিলেন, এতদূর সত্য এগুলো জানার পরও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইয়াজিদকে খলিফা হিসাবে বা ইমাম হিসাবে মনোনয়ন দিলেন? এটা আমার প্রথম প্রশ্ন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহুর পরে খলিফা হয়েছিলেন। আপনারা সবাই জানেন যে তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তো এই অবস্থায় যখন কথা হয়েছিল, চুক্তি হয়েছিল, তখন বলা হয়েছিল যে আল্লাহ রাসূল আগে বলে গিয়েছিলেন যে আমার মানে এমন একটা সময় আসবে যখন বিরোধ তৈরি হবে, তখন আমার উম্মতের একটা সময়ে কিছু স্যাক্রিফাইস করার লোক তৈরি হবে। আসলে স্যাক্রিফাইস করার লোক ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্যাক্রিফাইস করেছিলেন, কিন্তু কথা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই খেলাফত আবার পুনরায় আলী কারামাল্লাহু ওয়াজহুর বংশের মধ্যেই ফেরত আসবে। মূলত চুক্তি অনুযায়ী, কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা ছিল যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পেয়ে যাওয়া। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই কাজটি করেছেন তার বিষয়টি স্পষ্টত তিনিই করতে পারবেন, যিনি এই মানে কাজটি করেছেন, মানে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই দায়ভারটা সরাসরি ওনার উপর দিতে চাই না বা ওনার বিরুদ্ধে বলতে চাই না, যেহেতু ওনার এমন কিছু ফজিলত আছে যেগুলো আমাদের ধারে কাছে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর বিষয় হলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের যে কেউ কারো বিরুদ্ধে কথা বলার বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করা উচিত এবং এখানে আমাদের লাগাম টানা উচিত। আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই কাজটি করেছিলেন সেখানে অনেক সাহাবাই উপস্থিত ছিলেন। শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণার পরে কোনো সাহাবারা সেখানে বিদ্রোহ করেন নাই এবং এটাও বলেন নাই যে আপনি আপনার চুক্তি ভঙ্গ করছেন, ইয়াজিদকে দেওয়া ঠিক হবে না, উমুককে দেন, এরকম কোনো বিরুদ্ধাচরণ করেছেন বলেও আমাদের কাছে কোনো বিবরণ নেই। তৃতীয় কথা হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে হয়তো রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দক্ষ, যোগ্য এবং বিচক্ষণ মনে করেছেন। সেখানে যে পরিস্থিতি ছিল, ইউরোপ সহ বিভিন্ন দেশ তখন যেই রকম ইসলামী রাষ্ট্রের উপরে আক্রমণ করার একটা সমূহ সম্ভাবনা ছিল, এগুলো মোকাবেলার ক্ষেত্রে সিরিয়া, সেখানে দামেস্ক সেখানে রাজধানী ছিল, সেখান থেকে এটা নিয়ন্ত্রণ করা এবং প্রতিরোধ করা হয়তো সহজ হতো, এই মনে করেই হয়তো ইয়াজিদকে তিনি রাষ্ট্রনায়ক হিসেবে উপযুক্ত মনে করেছেন। এগুলো হলো সম্ভাবনা, কোনোটাই যে সঠিক এবং নিশ্চিত এটা আমরা বলতে পারছি না, কারণ এই ব্যাপারে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তিনি এটি শুধু বলেছেন আমি আমার ছেলেকে আমার পরবর্তী দায়িত্ব দিতে চাই, আমি চাই যেন সবাই তার আনুগত্য করে। তিনি এভাবে সাহাবীদের থেকে পরামর্শ নিয়েছেন বলে আমাদের জানা নেই। তাহলে এটা ছিল ওনার একটি ব্যক্তিগত সিদ্ধান্ত বা চিন্তা, এটার জবাব উনিই দিবেন। এই ব্যাপারে আমরা কোনো খোঁচাখুচি না করাই ভালো। আর ইয়াজিদ মদ পান করতেন, এই করতেন, সে করতেন, এই যে রওয়ায়াতগুলো আছে, এই রওয়ায়াতগুলোর ব্যাপারেও উলামায়ে কেরাম দ্বিধান্বিত আছেন, কারণ এগুলো অধিকাংশ বর্ণনায় শিয়া সূত্রে বর্ণিত হয়েছে। আপনারা জানেন, এই জন্য আমি কারবালার ইতিহাস বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করি, যেহেতু এখন যে আপনারা দেখেন যেই দল করে ওই দলের পক্ষে কিন্তু ইতিহাস লেখে, এটা এখনো চলমান, এটা 1000 বছর আগেও ছিল। যাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা তারা লিখবেন একরকম, হোসেন রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা তারা লিখবেন একরকম, শিয়ারা লিখবে একরকম, সুন্নিরা লিখবে একরকম, কারামতিয়া ফরকারা লিখবে একরকম, রাওয়াফেজরা লিখবে একরকম। সুতরাং এই রাওয়ায়াতগুলো পড়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের কিছু কিছু বড় বড় উলামায়ে কেরামও কিন্তু এইসব ক্ষেত্রে ফেসে গেছেন, মানে তারা এটা তারতম্য করতে পারেন নাই যে কোন রাওয়ায়াতটা পড়ে তিনি রায়টা রেডি করতেছেন। এক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট, যেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আমরা ইয়াজিদকে ভালোও বলবো না, খারাপও বলবো না, প্রশংসাও করব না, বদনামও করব না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করব না। আর ইয়াজিদকে হযরত বলা, তার জন্য দোয়া করা বা তার জন্য মাগফিরাত কামনা করা, এগুলো আমরা করব না। আমরা একটি মানে চুপ থাকার যে নীতি, সেই নীতি আমরা অবলম্বন করব। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শিয়াদের বর্তমান সময় শিয়াদের মূল আকীদাটা কি? তারা কি ইসলামের ভিতরে আছে নাকি ইসলামকে খারিজ হয়ে গেছে? তাদের জন্য মুসলিম বিশ্ব তাদের জন্য দোয়া করার কোনো সুযোগ আছে? কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা করছি।
আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শিয়া শব্দের শাব্দিক অর্থ হলো আপনার আন্তরিক হওয়া, অনুগত হওয়া, ভালোবাসা করা, দলভুক্ত হওয়া। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। কোরআনে কারিমে এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো ও শিয়া শব্দের অর্থ হলো মূলত দলভুক্ত হওয়া, অনুগত থাকা। এইরকম কোন অর্থে, আবিধানিক অর্থে শিয়া হয়ে যাওয়াটা এটা সবার জন্যই জরুরি, কারণ আমরা তো শিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাসান হোসেন ওদেরকে ভালোবাসে না এমন মানুষ তো ঈমান থাকার সুযোগ নেই। সুতরাং আবিধানিক অর্থে সকল উম্মাই কিন্তু শিয়া, মানে দলভুক্ত। কাদের? আলে বাইতের দলভুক্ত, রাসূলের দলভুক্ত। কিন্তু যে শিয়া ইস্তিলাহি বা পরিভাষিক অর্থে আছে, সেখানে শিয়াদের ফেরকা অনেকগুলি। শুধু ইমামিয়া ফেরকাই হলো 12-13টা, মূল ফেরকা 12টা। প্রত্যেকটা ফেরকার মধ্যে আবার 10টা-12টা করে ফেরকা আছে। আমরা যে বলি যে 73 ফেরকা, এই শিয়া ফেরকার ভিতরে আরো বহুত ফেরকা। আপনার গোরাবিয়া ফেরকা, কারামতিয়া ফেরকা, রাওয়াফিজ ফেরকা, তারপরে ইমামিয়া ফেরকা, এগুলো সবই হলো এই শিয়াদের শাখা ফেরকা। এবং এটির জন্য আলাদা কিতাব আছে, আল ফারক বাইনাল ফেরাক, আল ফারাক ওয়ালা দিয়ান। এই সমস্ত বইগুলোর মধ্যে সমস্ত ফেরকাগুলির কথা আলোচনা করা আছে। সবচেয়ে ভালো বইটা হলো আল ফারক বাইনাল ফেরাক, আব্দুল কাহির ইবনে তাহির আল ইসফিরাইনি আল বাগদাদি, ওনার লেখা কিতাব। তো এখানে সকল ফেরকাগুলি বর্ণনা করা আছে। শিয়াদের একটা গ্রুপ যারা মানে নরমাল আছে, নরমাল মানে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঝুঁকে আছেন, বাট কোনো শিরিকি বা কোনো খারাপ কোনো আকীদা পোষণ করেন না, এমন শিয়াদের সাথে থাকা, দোয়া করা, তাদের পাশাপাশি থাকা বা তাদেরকে ভালো জানার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু যে শিয়াদের মূল আকীদাতেই সমস্যা, যেমন তারা মনে করেন হযরতে আলী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই জালেম ছিলেন। তারা অন্যায় করে, জুলুম করে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে ক্ষমতা না দিয়ে তারা ক্ষমতা দখল করেছেন। এই লোকদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের। কারণ হযরতের আলী কারামাল্লাহু ওয়াজহু আমরা মনে করি তিনি 4 নম্বর খলিফা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী 4র্থ খলিফার মর্যাদাই তিনি পাবেন। তিনি প্রথম খলিফা হওয়ার সুযোগ নাই, ওই মর্যাদায় অভিষিক্ত হওয়ার কোনো সুযোগ নাই। একটু আগেও বলেছি, সকল নবীদের পরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুতরাং এই আকীদা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, তাদের কেউ কেউ মনে করে কোরআন 30 পারা নয়, কোরআন হলো 40 পারা। এবং কোরআনের মধ্যে সূরা নূর নামে একটি আলাদা সূরা, আহজাব নামে একটি আলাদা সূরাও তাদের রয়েছে। এই ধরনের মানে আকীদা পোষণ করার পর তো ঈমান থাকার কোনো সুযোগ নাই। তৃতীয়ত, তারা এটাও মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূলত ওহী নিয়ে এসেছে ভুল করে। এই জিবরাইল আসতে চাইছিল রাসূলের আলীর কাছে, কিন্তু ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। না হলে নবী হতেন আল্লাহ মানে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই ধরনের আকীদা পোষণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করা হয়, আর রিসালাতকে অস্বীকার করলে ঈমান থাকার কোনো সুযোগ নাই। এই কয়েকটা মোটামুটি কথা বললাম, কিন্তু আপনি এই সংক্রান্ত বিষয়গুলি আকীদার কিতাবে লম্বা করে আলোচনা করা আছে। তো এত অল্প সময় তার এগুলো বলা যাবে না। সুতরাং এই এখন আসছে প্রসঙ্গগুলো, আমরা কি দোয়া করব তাদের জন্য? এই প্রসঙ্গ, তাই না? আমরা কি দোয়া করবো কেন? ইরান প্রসঙ্গে, ইরান প্রসঙ্গে আমরা দোয়ার বিষয়টি একটু ক্লিয়ার করি। ইসরায়েল যেই মেসাকার করেছে গাজাতে, এখনো করছে, এবং যে অবস্থা হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের দিকে যদি লক্ষ্য করে দৃষ্টি দেই, তাহলে সেখানে ইরান কিন্তু দৃশ্যত, জানি না ভিতরে কি, দৃশ্যত ইসরায়েল বিরোধী একটা ভালো ভূমিকা রেখেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানে যুগে যুগে মানে অমুসলিমদেরকে দিয়েও মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। আর সহিহ বুখারীতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিরাজুলিল ফাজির। ফাসিক ফাজির লোক দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের হেফাজত করেন। যেহেতু ইসরায়েলের মতো একটি আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইরান, সেক্ষেত্রে আসলে মানে একটু নমনীয় হওয়া, দোয়া করা। আর যেহেতু উলামায়ে কেরাম শিয়াদেরকে কাফেরও বলছেন না সরাসরি, আহলে সুন্নাত ওয়াল জামাত আবার এটাও বলে না যে শিয়ারা কাফের। যদি যাদের শুধু ঈমানের মৌলিক বিষয়ে সমস্যা তাদেরকে কাফের বলে, কিন্তু এছাড়া অধিকাংশ শিয়াকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কিন্তু গোমরা মনে করে, ফেরাকায়ে দাল্লা মনে করে, কিন্তু কাফের বলে না। যদি কাফের বলতো তাহলে কিন্তু তারা হজ করতে পারতো না, সেখানে তাওয়াফ করার সুযোগ থাকতো না, তাদের ভিসা দিত না। হ্যাঁ, তাইলে এটাই বোঝা যায় যে
তারা আসলে আমাদের দৃষ্টিতে বিভিন্ন আকীদার পার্থক্য থাকলেও এরা কিন্তু কাফের না। সুতরাং যেহেতু কাফের না, তারা তাওহীদ বিশ্বাস করে, রাসূলের সালাত বিশ্বাস করে, হয়তো কোনো কোনো ফেরকা একটু উগ্র, সেই ক্ষেত্রে তাদের পক্ষ হয়ে দোয়া করার মধ্যে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে দ্বারা একটা বড় কাফের শক্তিকে মানে পর্যুদস্ত করার ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রে আমাদের মনে হয় নমনীয়তা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসতেছি বাংলাদেশে পাক পাঞ্জাতন এবং আহলে বায়াত, এই দুইটা আসলে অথেন্টিক কি এই বিষয়টা, এটা সংজ্ঞা এবং ওনাদের ব্যাপারে আতিউ আল্লাহ ওয়া আতিউ রসুল উলিল আমরি মিনকুম, উলিল আমরির ভিতরে এখানে কি মানা মুরাদটা কি এটা? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আগে আয়াতের কথাটা বলি, তারপর অন্য বিষয়টা একটু ব্যাখ্যা করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, প্রথম দুইটা অংশে কোনো কথাই নাই, অর্থাৎ এতাতুল্লাহ এতাতুর রাসূলের ব্যাপারে কোনো ধরনের ব্যাখ্যার সুযোগ নাই। সেখানে চক্ষু বন্ধ করে আপনি এতাত করে ফেলবেন। উলুল আমরের ব্যাপারে কথা আছে, যতক্ষণ পর্যন্ত না উনি তাকওয়ার উপরে, দ্বীনের উপরে থাকবেন, ততক্ষণ ওনার অনুসরণ, এর বাইরে গেলে লা তাআতা লিমাসিয়াতিন, অন্যায়ের কাজে কোনো আনুগত্যের সুযোগ নেই। এখন উলুল আমর কারা? উলুল আমরের দুটো ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর ব্যাখ্যা করা হয়েছে উলুল আমর হলো যারা ক্ষমতায় থাকেন, শাসন ক্ষমতা যারা থাকেন তার উলুল আমর। আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর, তিনি বলছেন উলুল আমর হুমুল উলামা ওয়াল ফুকাহা, আলিম এবং ফকিরা হচ্ছেন উলুল আমর। কারণ উলুল আমর অর্থ হচ্ছে যাদের আনুগত্য করা যায়, যিনি ফিকা জানেন না, আইন জানেন না, যিনি কোরআন জানেন না, হাদিস জানেন না, তিনি তো আসলে এরকম নেতৃত্ব দেওয়ার যোগ্যতাই রাখেন না। সেক্ষেত্রে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক আছি, আমাদের দৈন্যতা কিন্তু অনেক বেশি। কারণ আমাদের এই সুন্নি আকীদার যতগুলো দেশ আছে, ওই দেশে যারা উলুল আমর হয়, যারা ক্ষমতায় থাকেন, দেশ চালান, রাষ্ট্র চালান, তারা একেবারে মানে 1%ও নাই যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, 1%ও নাই। এটা আমাদের বড় দৈন্যতা। কিন্তু সেক্ষেত্রে শিয়াদের একমাত্র রাষ্ট্র ইরান, এরা কিন্তু সফলকাম। আপনারা জানেন যে আয়াতুল্লাহ, রুহুল্লাহ খুমিনি, এগুলো শুধুমাত্র মানে নাম না, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিগ্রি, শত শত হাজার হাজার হাদিসের হাফেজেরা। এই জন্য এদের নির্দেশনা, দেশে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ আছে, এরা কিন্তু কোনো মানে জিরো ক্ষমতা সব কিন্তু কেন্দ্রবিন্দু হলো আয়াতুল্লাহ, রুহুল্লাহর হাতে। এইরকম কোন একটা সিস্টেমেটিক ব্যবস্থায় কিন্তু আমরা যেতে পারি নাই। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আমাদের নেতৃত্বে উলুল আমরের যে ব্যাখ্যা হযরতে ইবনে আব্বাস থেকে এসেছে, অথবা যেটা বাস্তবিকতা, আমরা হযরত ওমরকে দেখেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, তারা দ্বীনের যেমন সর্বশ্রেষ্ঠ অবস্থানে ছিলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সর্বশ্রেষ্ঠ অবস্থানে ছিলেন। এই ব্যবস্থাটা হলো সুন্নতি পদ্ধতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলুল আমর এমন হবে যেমন খোলাফায়ে রাশেদারা ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই উলুল আমাদেরকে তৈরি করতে পারি নাই। ইল্লা মাশাআল্লাহ, হয়তো কিছু কিছু দল বা গোষ্ঠী তারা তৈরি করে চেষ্টা করতেছে, রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন হয় নাই। দুই নম্বর কথা হলো, এদেশে কিছু মানুষের দেখবেন পাক পাঞ্জাতন, আর কিছু আছে ওই আহলে বায়াত। আহলে বায়াত নামে কোনো দল এই দেশে আছে কিনা জানি না, ওই শুধুমাত্র যারা সুন্নি পরিচয় দেয় তারা আহলে বায়াত বলে মাঝে মধ্যে নিজেদেরকে মানে আশেকে আহলে বায়াত হিসেবে প্রকাশ করার চেষ্টা করে। হ্যাঁ, হোসাইনি মুসলিম বলে। হোসাইনি মুসলিম হলে তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তো কোনো রেসালাত ছিল না, তিনি তো কোনো রাসূল ছিলেন না। তো ওনার মুসলমান হলে তো তারা কি আল্লাহ রাসূলকে অস্বীকার করে? তাহলে এগুলো প্রশ্ন, এগুলো আসলে খুব ভালো দিক না। এগুলো হলো রাফিজি শিয়া, উগ্র শিয়াদের একটা বিবর্তিত রূপ। আর পাক পাঞ্জাতন কিন্তু শিয়াদেরই একটা অংশ, একটা মানে আকীদা পোষণ করে তারা। এই পাক পাঞ্জাতন অর্থ হলো পবিত্র 5টি শরীর। পাক পাঞ্জা 5, তন মানে হলো শরীর। পাক পাঞ্জাতন মানে 5টি পবিত্র শরীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 5 জন মিলে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের জন্য আলাদা দুরুদ আছে, ওই দুরুদ তারা পাঠ করে। এবং আপনাদের এখানেও এই যে পাশে একটা পাক পাঞ্জাতন মসজিদ আছে, ওই রোডে গেলে দেখবেন ওই যে বাকরাবাদ গ্যাসের কাছেই রাস্তার পূব পাশে একটা মসজিদ আছে, মসজিদে পাক পাঞ্জাতন। এরকম সারা মানে বাংলাদেশে হয়তো 5-7টা মসজিদ আছে। সবচেয়ে বেশি পাক পাঞ্জাতনের মানুষ হলো ইন্ডিয়াতে প্রায় 15 থেকে 16 লাখ মানুষ আছে যারা পাক পাঞ্জাতনে বিশ্বাস করে, এবং এটা একটা আলাদা আকীদা, আলাদা বিশ্বাস। আল ফারাক ওয়াল আদিয়ান, এই বইয়ের মধ্যে ওদের বিবরণ আছে। আর যদি একটা আছে আল আতলাস আল ফারাক আল ইসলামিয়া,
ইসলামী ফেরকাগুলির কে কোন জায়গায় কি পরিমাণ বসবাস করে একটা মানচিত্র আছে, একটা আতলাস আছে, ওইটার মধ্যে দেখবেন যে প্রিন্ট করা আছে, কালি দিয়ে দাগ দেওয়া আছে কোন জায়গায় কত পার্সেন্ট পাক পাঞ্জাতন মানে বসবাস করে। তো এই পাক পাঞ্জাতন এটা একটা ফেরকা, এই ফেরকাটা শিয়াদেরই একটা উগ্র ফেরকা, আলাদা ভিন্ন ফেরকা। এই দেশেও কিছু মানুষ দেখবেন যারা ওই যে আলে বাইতের কথা বলে তারা পাক পাঞ্জাতনের কথাও বলে। আসলে আমি যেটা বুঝেছি এরা পাক পাঞ্জাতন, আলে বাইত, তারপরে শিয়া, সুন্নি, রাফিজি, খারেজি, রাওয়াফেজ এগুলো যারা বলে তারা এগুলো পার্থক্যও বোঝে না, এগুলো আকীদা সম্পর্কে তাদের কাছে ক্লিয়ার কোনো কনসেপ্টও নাই। ওই যে দেখছে পিসাব বলে, হ্যাঁও বলে, হুজুর বলছে, ওয়াইজ বলছে, তারাও বলে, দলের লোকেরা বলে, এই জন্য বলে, কিন্তু মূলত কি বলতেছে, কাকে বলতেছে, কেন বলতেছে এ সম্পর্কে আমার বিশ্বাস আর কি স্পষ্ট কোনো ধারণা নাই। যদি স্পষ্ট ধারণা থাকতো আমার মনে হয় একটা বড় পার্সেন্ট লোক সেখান থেকে ফিরে আসতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ।